সূরাতুল বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, আমি কসম করতেছি আসমানের, যে আসমান জাতিল বুরুজ। যা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর অধিকার। যা জু জি একই শব্দ, এটা একটা আয়াতের মধ্যে অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন পর্যায় হয়ে থাকে। আল্লাহ বলেন আসমানের শপথ করে বলতেছি, যেটা বুরুজ বিশিষ্ট, কক্ষপথ বিশিষ্ট, যেটা নক্ষত্র রাজি তাদের নির্ধারিত একটি একটি সবার জন্য আলাদা আলাদা কক্ষপথ তৈরি করে রাখা হয়েছে। সেই আসমানের শপথ করে বলতেছি, শপথ বুরুজ বিশিষ্ট আসমানের। ওয়াল ইয়াউমিল মাউদ, এবং শপথ সেই দিনের, যেই দিনটি সম্পর্কে ওয়াদা করা হয়েছে, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, যে দিনটির ব্যাপারে তাদেরকে সব সময় সতর্ক করা হয়েছে। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, এবং শপথ সেই দ্রষ্টা যিনি সব কিছু দেখেন এবং দৃশ্যের সব কিছু, যা কিছু হয় সব কিছু লিপিবদ্ধ রয়েছে, সব কিছু রেকর্ড করা আছে, সব কিছু সেদিন উপস্থাপন করা হবে। কুতিলা সাহাবুল উখদুদ, আল্লাহ বলেন এমন একটা জাতি ছিল যারা গর্ত করে আগুন জ্বালিয়ে ঈমানদারদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। আল্লাহ বলেন সেই জাতিও কিন্তু ধ্বংস হয়েছে। যারা উপহাস করেছিল মুসলমানদেরকে মেরে, মুসলমানদেরকে আল্লাহর দিন যারা ফলো করেছিল তাদেরকে কষ্ট দিয়ে, আল্লাহ বলেন কুতিলা সাহাবুল উখদুদ, ওই গর্তওয়ালারা ধ্বংস হয়েছে। গর্ত খনন করে যারা আগুন তৈরি করেছে, আন্নার জাতিল ওয়াকুদ, যারা আগুন জ্বালিয়ে, পূর্ণ আগুন জ্বালিয়ে, তারা সবসময় আগুন জ্বালিয়েছিল সে গর্তের মধ্যে। ইযহুম আলাইহা কুউদ, এমনকি তারা গর্তের চারপাশে বসে বসে সে আগুন পর্যবেক্ষণ করত। মুসলমানদেরকে, ঈমানদারদেরকে সে আগুনে নিক্ষেপ করার পরে সে আগুনকে পর্যবেক্ষণ করেছিল। হুম আলা মা ইয়াফআলুনা শুহুদ, তারা মুমিনদের সাথে যা কিছু করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব কিছু আমি সেদিন সব কিছু পর্যবেক্ষণে রেখেছি। তারা মুমিনদেরকে, ঈমানদারদেরকে যে কষ্ট দিয়েছে আমার কাছে কিন্তু সব রেকর্ড করা আছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, কাফেররা যখন ক্ষমতা পায় তখন তারা চায় সব সময় যারা ঈমান ফলো করে, যারা আল্লাহর অনুসারী, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, যারা ঈমান আনে, তাদেরকে কষ্ট দিতে। আল্লাহ বলেন এই লোকেরাও ঠিক এমনই আগুন জ্বালিয়েছিল গর্ত করে, ঈমানদারকে সেখানে নিক্ষেপ করেছে। আর এটা এই জন্য করেছে যে ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওই ঈমানদাররা আল্লাহ রাব্বুল আলামিন যিনি পরাক্রম, যিনি প্রশংসিত, সেই রবের প্রতি শুধু ঈমান আনার কারণে তারা তাদেরকে কষ্ট দিয়েছিল। তারা তাদেরকে আগুনে নিক্ষেপ করেছিল, আগুনে জ্বালিয়ে দিয়েছিল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ ওই ঈমানদারেরা ঈমান এনেছে শুধুমাত্র সেই মহান রবের, যিনি আসমান জমিন এর সার্বভৌমত্বের অধিকারী। নিয়ম ছিল তোমরা সবাই ঈমান আনবে, কিন্তু তোমরা কি করেছিলে? ক্ষমতা পাওয়ার পরে আসহাবুল উখদুদ, তোমরা ক্ষমতা পাওয়ার পরে তোমরা শুধু যিনি সব কিছুর মালিক, একক অদ্বিতীয় কর্তৃত্বের অধিকারী, সেই রবের প্রতি ঈমান আনার কারণে তোমরা তাকে কষ্ট দিয়েছ, তাদেরকে আগুনে নিক্ষেপ করেছে, আগুনে জ্বালিয়ে দিয়েছ। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ বলেন আমি কিন্তু সব কিছুকে পর্যবেক্ষণ করি, সব কিছুর উপর আমি সাক্ষী, সব কিছু কিন্তু আমি দ্রষ্টা, সব কিছু কিন্তু আমি লিখে রেখেছি। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই আসহাবুল উখদুদ তাদের সম্পর্কে একটু জানি। আসহাবুল উখদুদ হচ্ছেন আগের কোনো একটি এলাকায় এমন একজন রাজা, যার কাছে একজন গণক এবং জাদুকর ছিল।
এই গণক এবং জাদুকর বৃদ্ধ হয়ে গেছিল। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সে রাজাকে বলল যে, রাজা, আমি তো বয়স্ক, আমার বয়স হয়ে গেছে অনেক, আমি হয়তো বেশি দিন বাঁচব না। আপনি এক কাজ করেন, আপনার এলাকা থেকে একজন প্রতিভাবান, মেধাবী, যেই সবচেয়ে সব কিছু অত্যন্ত সূক্ষ্মভাবে ধারণ করতে পারে এরকম একটা ছেলের নির্বাচন করেন, আমি তারে আমার জাদুবিদ্যা এবং গণকশাস্ত্র শিখাই দিব, যার কারণে পরবর্তীতে আমার মৃত্যুর পরেও যেন আপনার কোনো কষ্ট না হয়। রাজা ওই গণকের কথা মতো তার এলাকায় সেই খবর নিয়ে একটা ছেলেকে পেল, যে ছেলেটা খুব মেধাবী। সে একবার বা দুইবার যা কিছু শুনে দেখে সাথে সাথে সেটাকে অবলোকন করে সেটাকে আয়ত্ত করে নিতে পারে। ওই গণকের কথা মতে রাজা ওই ছেলেটাকে নির্বাচন করে ওই গণকের কাছে শিক্ষা দিতেছিল। ওই ছেলেটা তার বাড়ি থেকে গণকের কাছে যেতে মাঝখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তির সাথে তার দেখা হতো। আল্লাহওয়ালার বাড়ি পড়তো, সাথে তাদের দুইজনের পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে এখন আল্লাহওয়ালা ব্যক্তি ওই ছেলেটাকে দিন শিক্ষা দিচ্ছে। দিন শিক্ষার পরে ওই ছেলেটা আবার জাদুকরের কাছে গিয়ে জাদু শিক্ষা করে। এইভাবে চলতে চলতে এক সময় ওই ছেলেটা একটু কনফিউজ হয়ে গেছে যে দিনদার ব্যক্তি কি সত্য নাকি জাদুকর সত্য, দুইটার মধ্যে কে সত্য। হঠাৎ করে একদিন আল্লাহ তাকে এমন একটি পরীক্ষার সম্মুখীন করলো। সেই যখন হাঁটতেছিল বা রাস্তার মধ্যে সে শুনতে পেল যে এখানে একটা হিংস্র প্রাণী বসে আছে, যেই ব্যক্তি যায় তাকে সেই হিংস্র প্রাণীটা খেয়ে ফেলে। ওই ছেলেটা সামনে গেল, যাওয়ার পরে একটা পাথর নিল। পাথর নেওয়ার পরে সে বলল যে যদি গণকের কথা সত্য, যদি আল্লাহওয়ালা ব্যক্তির কথা সত্য হয়, তাহলে আমি পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে ওই হিংস্র প্রাণীটা মারা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই পরীক্ষার মধ্যে তার কথাটা সত্য করে দিলেন। সে যখন পাথরটি মারলো, মারার সাথে সাথে ওই হিংস্র প্রাণীটা মরে গেল। তখন সে বুঝতে পারলো তার মানে হচ্ছে আমাকে আল্লাহওয়ালা ব্যক্তি যা শিখায় এটাই সত্য। আল্লাহু আকবার। ধীরে ধীরে এই ছেলেটা আল্লাহওয়ালা ব্যক্তির প্রতি আরেকটু ঝুঁকে গেল। ঝুঁকতে ঝুঁকতে সে ধীরে ধীরে ইসলাম শিক্ষা নিল এবং কোরআন শিক্ষা নিল। ওই সময়ের যে কোরআন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পরে, নবুয়তের পরে আমাদের কাছে পূর্ণাঙ্গ এই কোরআনটি এসেছে। বাট এরই ধারাবাহিকতায় প্রত্যেকটা নবীর কাছে কিন্তু আল্লাহ কোরআন প্রেরণ করেছেন। তাদের অন্য নাম ছিল কোরআনটার। কোরআন মানে হচ্ছে যা পড়া হয়, যা মানুষের জন্য নির্দেশিকা, যা জিকির, যা উপদেশ, আল্লাহ তার জন্য যা কিছু নির্ধারণ করে দিয়েছেন তা লিখিত সে কিতাব। এই ছেলেটা ধীরে ধীরে আরো বেশি কোরআন শিখতে শিখতে সে মোটামুটি প্রতিভাবান হয়ে যায় এবং সে ধার্মিক হয়ে যায়। কি এখন তার এলাকাতে কোনো মানুষ যদি অসুস্থ হতো, সে ওই কোরআন দিয়ে তাকে ঝাড়ফুঁক করলেই সে ব্যক্তি সুস্থ হয়ে যেত। এভাবে তার নাম যখন চারদিকে ছড়িয়ে যায়, রাজা দেখলো যে যেই ছেলেটাকে আমি জাদু এবং গণনা শাস্ত্র শিক্ষার জন্য নিয়ে এসেছি, এই ছেলেটা দিকে এখন উল্টো হয়ে গেছে, আমার বিপরীত হয়ে গেছে। সেই ছেলেটাকে মেরে ফেলার হুকুম দিল। এই ছেলেটাকে নিয়ে যাওয়া হলো একটা পাহাড়ের উপর। পাহাড়ের উপর যখন নিয়ে যাওয়া হলো, সে যখন আল্লাহর কাছে দোয়া করলো, পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। যেই ব্যক্তিরা তাকে মারার জন্য ওই পাহাড়ে নিয়ে গেল, তারা পাহাড় থেকে ঝরে পড়ে মারা পড়লো। ছেলেটা আস্তে সুস্থ হয়ে আবার ফিরে আসলো। সুবহানাল্লাহ, সুবহান। কিছুদিন পরে রাজা দেখলো যে না, একে তো পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে মারা যাচ্ছে না, তাহলে তাকে তীর মেরে ফেলা হোক। এখন যারা তাকে তীর মেরে তাকে দিয়ে দেওয়া হলো যে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে গিয়ে মাঝখানে গিয়ে তাকে হাত পা বেঁধে নদীর মধ্যে ফেলে দিবে, সে যেন আর উঠতে না পারে, সে না বাঁচতে না পারে। নদীর মধ্যে যাওয়ার পরে তাকে যখন হাত পা বাঁধতেছিল, নদীর মধ্যে জ্বর উঠে গেল। যারা তাকে মারতে গেল তারা সব মারা পড়লো, কিন্তু সেই ছেলেটা সুস্থ মতে ফিরে আসলো।
সুবহানাল্লাহ। এরপরে ছেলেটাকে হুকুম দিল যে তীর মেরে তাকে মেরে ফেলা হোক। ছেলেটা বলল যে আমাকে তো তোমরা মারতে পারবে না, তোমাকে মারতে পারবো না, তাহলে কিভাবে মারবো তোমাকে? ছেলেটা বলল যে যদি বলো তোমরা বিসমিল্লাহি রব্বিল গোলাম, তোমরা যদি এই কথাটা বলে আমার দিকে তীর মারো তাহলে আমি শহীদ হয়ে যাব। বিসমিল্লাহি মানে হচ্ছে আল্লাহর নামে শুরু করছি তীর মারা, রব্বিল গোলাম যিনি এই বাচ্চার এই ছেলের মালিক। তার মানে হচ্ছে যে ব্যক্তি এটা পড়তেছে সে কিন্তু স্বীকার করে দিচ্ছে আমরা যাদের পূজা করি, আমরা যাদের অনুসরণ করি, এদের কোনো ক্ষমতা নাই, আসল ক্ষমতার মালিক হচ্ছে এই ছেলে, যেই রবের প্রতি বিশ্বাসী সেই রব। সুবহানাল্লাহ। এই কথা বলে যখন বিসমিল্লাহ রব্বিল গোলাম বলে তীর নিক্ষেপ করা হলো, ছেলেটা শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শহীদ হওয়ার পরে মানুষ যখন এই জিনিসটা দেখলো যে প্রকৃত রব কিন্তু তাদের রাজা নয়, কিংবা তারা যাদেরকে পূজা করে, যারা যাদেরকে রব মনে করে তারা নয়, প্রকৃত রব হচ্ছে আসলে এই ছেলেটা যাকে রব স্বীকার করে নিয়েছে সেই। এই সবাই এখন ঘোষণা করে দিল আমরা সবাই এই ছেলের যে রব প্রতিপালক আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই বিশ্বাস যখন রাজা যখন দেখলো সব লোক ঈমানদার হয়ে যাচ্ছে, তখন সে একটি অগ্নিকুণ্ড তৈরি করলো, বিশাল গর্ত করে এখানে আগুন জ্বালালো, জ্বালিয়া সব মোমেনদেরকে এখানে নিক্ষেপ করলো, এখানে তাদেরকে শহীদ করে দিচ্ছিল। এমনই ভাবে একটা ছেলে, ছোট্ট একটা বাচ্চা, 1 বছরের বাচ্চা বা আরো কম বয়স, তার মাকেও ধরে নিয়ে আনা হলো, বলল যে তুমি কি ঈমানদার, তুমি কি আল্লাহর প্রতি বিশ্বাসী, নাকি আল্লাহর সাথে কুফরি করবে? সে বলল যে আমি আল্লাহর প্রতি বিশ্বাসী। তখন তাকে বলা হলো তোমাকে আমরা এই আগুনে নিক্ষেপ করব। এখন মহিলাটা একটু কনফিউজ হয়ে গেল, আমাকে আগুনে নিক্ষেপ করবে? সে একটু ভয় পেল। কিন্তু তার কোলে যে বাচ্চাটা 6 মাস বা 1 বছরের, এত ছোট একটা বাচ্চা বলতেছে মা তুমি কিন্তু সত্য দিনে আছো, তুমি ও দিন থেকে কখনো ফিরে আসবে না, ওরা যদি তোমাকে শহীদ করে দেয় তুমি কিন্তু জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ছেলের 1 বছরের বাচ্চার কথাটা শুনে মা বলল যে তাহলে আমি আমার রবের প্রতি বিশ্বাসী, আমি প্রকৃত ঈমানদার, আমাকে তোমরা শহীদ করে দাও, কোনো সমস্যা নেই। ওই মা সহ ওই বাচ্চাকে ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তারা শহীদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদারদেরকে শহীদ করার জন্য সেখানে অগ্নিকুণ্ড নিক্ষেপ বানালো, ওই অগ্নিকুণ্ডের চারপাশে তারা অত্যন্ত আনন্দ করতে থাকলো, ঈমানদারদেরকে তারা আগুনে নিক্ষেপ করে জ্বলন্ত অবস্থায় দেখে তারা আনন্দ পেল। আল্লাহ বলেন এই সব সে চারপাশের লোকদেরকেও কিন্তু আমি ধ্বংস করে দিছি। এই অগ্নি এমন ভাবে বেড়ে তাদের চারপাশের লোকেরা যখন তাদের ভিতরে দেখতে গেল সবাইকে গ্রাস করে নিল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই ব্যক্তিদেরকেও কিন্তু আমি এদেরকেও ধ্বংস করেছি। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন পুরুষ এবং নারীদের উপর নির্যাতন চালিয়েছিল, সুম্মা লাম ইয়াতুবু, আগে যদি কেউ কোনো ব্যক্তি ভুল করে থাকে, অনেক সময় এরকম হয় যে আগেই সে দিনদার হয় নাই, দিনদার না হওয়ার কারণে ওই সময় ঈমানদারদের উপর অত্যন্ত কষ্ট দিয়েছিল, কিংবা ইসলামের বিপরীত কাজ করেছে, কোরআনের বিরুদ্ধে কাজ করছে। আল্লাহ বলেন যখন সে সুযোগ আসলো, বুঝ আসলো, এরপরেও যদি সে তওবা না করে, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, এদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওয়ালাহুম আযাবুল হারিক, আর এটা হচ্ছে জ্বলন্ত যন্ত্রণাদায়ক এক শাস্তি। ওই ঈমানদার ব্যক্তিরা যখন অগ্নিতে নিক্ষেপ করা হয়, ওই ছোট্ট বাচ্চার কথা শুনে যেই ব্যক্তিরা এরপরেও তওবা করলো না, আল্লাহ বলেন এইসব ব্যক্তিদের জন্য জাহান্নাম ছাড়া আর কি হতে পারে, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। ইন্নাল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাত,
যারা নিজেদের সকল কর্ম শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য করলো, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছি, যে জান্নাতটা হবে অত্যন্ত সুন্দর বাগ বাগিচা বিশিষ্ট, এবং সেটা হবে নিচ দিয়ে প্রবাহিত নদী ঝর্ণা দ্বারা। জালিকাল ফাউজুল কাবীর, এটাই হবে তাদের চূড়ান্ত সাফল্য, এটাই হবে মহা সাফল্য। এই ব্যক্তিরা মুক্তি পাবে, এই ব্যক্তিরাই আল্লাহর পক্ষ থেকে নাজাত পাবে। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, ও মানুষেরা শুনো, তোমাদের রব যিনি, তিনি কিন্তু সব কিছুর উপরে প্রবল শক্তিমান, তিনি কঠিন শক্তিমান, তিনি সব কিছুকেই নিয়ন্ত্রণ করতে পারেন। বাতসা, যিনি সব কিছুর নিয়ন্ত্রণ কর্তা। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তিনি সেই মহান সত্তা যিনি সৃষ্টি করেন এবং যিনি পুনরায় সৃষ্টি করেন। তোমাদেরকে যিনি প্রথম সৃষ্টি করেছেন, তোমরা যখন মৃত্যুবরণ করবে, মাটির সাথে যখন মিশে যাবে, আবার কিন্তু তিনি সেখান থেকে তোমাদেরকে উঠায় নিয়ে আসবেন। অহুয়াল গাফুরুল ওয়াদুদ, তোমাদের মধ্যে যারা তওবা করে ফিরে এসেছে, আগের ভুল ভ্রান্তি থেকে ফিরে এসেছে, ইমানের পথে চলে এসেছে, আগে যা করেছে তার জন্য ক্ষমা চেয়েছে, আল্লাহ বলেন তার জন্য কিন্তু আল্লাহ ক্ষমাশীল হবেন এবং তিনি তাদের উপর দয়াবান হবেন। ওয়াদুদ মানে হচ্ছে তিনি স্নেহপরায়ণ হবেন, তিনি তাদেরকে দয়া করে মাফ করে দিবেন। জুল আরশিল মাজিদ, তিনি হচ্ছেন সেই মহান মালিক যিনি হচ্ছেন আরশের অধিপতি। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যা তার মনে চায় তাই করার ক্ষমতা তিনি রাখেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের শেষ দিকে তিনি যখন অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন, লোকেরা গিয়ে, সাহাবীরা গিয়ে আবু বকরকে জিজ্ঞাসা করলো, আপনি কি কোনো ডাক্তার দেখিয়েছেন, কোনো কবিরাজ দেখেছেন, ওষুধ খেয়েছেন? তিনি বললেন, আমি একজন ডাক্তারকে দেখাইছি, তিনি হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি আমার এখন মৃত্যু দিবেন, এটাই হচ্ছে তার ইচ্ছা, আমি এখন মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাল আতাকা হাদিসুল জুনুদ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার কাছে কি ওই সংবাদগুলো পৌঁছে নাই? ওই ঘটনাগুলো কি আপনি জানেন না? মানুষদেরকে কি আপনি বলেন নাই? মানুষটা কিন্তু এই ঘটনাগুলো জানে না। ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন এবং সামুদ জাতিরা কিভাবে ধ্বংস হয়েছে, কি ক্ষমতাবান ছিল, কত শক্তি না তাদের ছিল, কত কিছু না তারা পরিচালনা করত, এখন তারা কোথায়? বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, এই সব কিছু বলার পরেও, সব কিছু উপস্থাপন করার পরেও যারা কাফের, এরা সব সময় মিথ্যারোপ করে, মিথ্যা প্রতিপন্ন করে। এদের জানার পরেও এরা এখান থেকে ফিরে যায়, মুখ ফিরিয়ে নেয়, তারা আগের অবস্থায় ফিরে যায়। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, আল্লাহ কিন্তু তাদেরকে চারপাশ থেকে, সব দিক থেকে ঘেরাও করে রেখেছেন, কোনো দিক থেকে তারা আল্লাহর ক্ষমতা থেকে বাঁচতে পারবে না। বাল হুয়া কুরআনুম মাজিদ, নবী আপনি তাদেরকে জানায় দেন, আমি যে কোরআন দিয়েছি এটাই হচ্ছে সেই পবিত্র কোরআন, এটাই হচ্ছে সেই নির্দেশিকা, এটাই হচ্ছে সেই হুকুম, যা কিছু এসেছে তোমাদের জন্য ফি লাউহিম মাহফুজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকেই সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই মানুষেরা তোমরা বিশ্বাস করো, আমি কিন্তু এই কোরআন লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি, অতঃপর যখন যেরকম দরকার নবীর কাছে আমি এটা আলাদা আলাদা করে, ছোট্ট ছোট্ট করে, সময় উপযোগী করে এটাকে তার কাছে প্রেরণ করেছি। তোমরা এটা মনে করো না যে এটা নবী রচনা করেছে, বরং এটা হচ্ছে সেই কোরআন যেটা আমি লাউহে মাহফুজে আগে থেকে সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সংরক্ষিত কোরআন, এই জীবন অনুযায়ী আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।